ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। তোমাদের দোয়াতে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু অনেক ভালো আছি। কালকের ভিডিওটা যেখানে শেষ করেছিলাম ঠিক তারপর থেকেই আমি আজকে ভিডিওটা স্টার্ট করেছি। তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা দিল্লি যাচ্ছি, তো সেখানে আমরা এসে গেছি আর ট্রেনে ছিলাম, সেখানে আমি ভিডিওটা বন্ধ করেছিলাম। তো ট্রেন থেকে নেমে গেছি, নেমে দেখো এখন আমরা হোটেলে এসে গেছি। আর এই হচ্ছে আমাদের হোটেল। তো এখন হচ্ছে আমরা রুমে যাব। স্টেশন থেকে বলতে পারো 10 মিনিট লেগেছে আমাদের হোটেল আসতে। জামা মসজিদের সামনেই আমরা হোটেল নিয়েছি, আর এই হোটেলটা আমাদের পছন্দ আসলো, তো এখানেই আমরা নিয়েছি। খুব সুন্দর হোটেলটা, আমার তো খুব ভালো লেগেছে। আমাদের টোটাল 3টে রুম নেওয়া হয়েছিল, তো এখন রুমে যাচ্ছি। তার মধ্যে থেকে এই রুমটা আমার পছন্দ আসলো, তো এই রুমটাতে আমরা থাকবো। আমাদের 3rd ফ্লোরে রুম দেওয়া হয়েছে আমাদের আর আব্বুদের পাশাপাশি, আর আরেকটা রুম নেওয়া হয়েছে আমাদের 2nd ফ্লোরে। টোটাল 3টে রুম, প্রত্যেকটা রুমেতে 3টে করে বেড আছে। আর যেটা 2nd ফ্লোরে আমাদের যে রুমটা নেওয়া হয়েছে ওটাতে আমাদের 4টে বেড আছে। টোটাল আমরা 10 জন গিয়েছিলাম। তো রুম মোটামুটি সব কিছু ভালোই লেগেছে, হোটেলের সব কিছুই বলতে পারো। আর এই হচ্ছে হোটেল, খুবই সুন্দর। তো ট্রেনে জার্নি করে রুমে এসে অনেকটা শান্তি লাগছে, অনেকটা ভালো লাগছে। এখন ফ্রেশ হব, সবাই ইজানকেও ফ্রেশ করব। তো ফ্রেশ হয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। হোটেল আস্তে আস্তে বলতে পারো আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো, আর এখন হচ্ছে আমরা রাতের খাওয়া দাওয়া করব। তোমাদের কেমন লাগলো হোটেলটা জানাবে। তো চলো আবার তোমাদেরকে দেখা হচ্ছে নেক্সট ডে। আজকে বলতে পারো এসে একদমই থকে গেছি, যার কারণে আজকে আর কোথায় যাব না, একটু রেস্ট নেব। কাল থেকে আমরা ঘোরাফেরা করব, আর কোথায় যাব না যাব সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে নেক্সট ডে, আর সকাল সকাল উঠে পড়েছি। কেন কি সকাল সকাল না উঠলে পুরো সারাদিন ঘোরাফেরা আছে, মাজার যাওয়ার আছে, তো সব কিছু আছে, যার কারণে একদম সকাল সকাল উঠে পড়েছি। আর সকালের ঠিক এরকমটা লাগছিল দিল্লি। আর সকালে খুব ভালো লাগছিল, খুবই মানে জমজমাট একটা এরিয়া আমরা যেখানটাতে ছিলাম। সামনেই জামা মসজিদ দেখতেই পারছো। আর এই হচ্ছে আমাদের হোটেল, বম্বে ওরিয়েন্ট হোটেল। তো আমরা নাস্তা করে নিয়েছি, করে এখন রুমে যাব। আর তো তোমাদেরকে কেমন লাগছে আমাকে কিন্তু জানাবে। আমরা রেডি হয়ে গেছি, আর আমি এই ড্রেসটা পরেছি, ইজানকেও রেডি করে দিয়েছি। আমরা এখন বেরোবো, কেমন লাগছে জানাবে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের দোয়াতে আল্লাহর রহমতে দেখো আমরা অনেক ভালো আছি। তো তোমরা তো সবাই জানো ঘুরতে এসেছি আমরা দিল্লি। তো আমাদের আজকে 2nd ডে, কালকে আমরা এসে গেছি, আর এখন রেডিও হয়ে গেছি দেখতেই পাচ্ছ। তো এখন আমরা বেরোবো ঘুরতে। সকালে ব্রেকফাস্ট করলাম, করে সবাই রেডি হয়ে গেছি। তো এখন হচ্ছে আমরা বেরোবো। আর আমি এই ড্রেসটা পরেছি, অনেক ইজানকেও রেডি করে দিয়েছি। আর আসবার সময় দেখো ট্রেনে মেহেন্দি পরে নিয়েছিলাম। কেমন লাগছে জানাবে, আর তোমরা সাথে থাকো, ব্লগটা এনজয় করো। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর এখানে প্রচুর ঠান্ডা গাইস, আসার পরে বুঝতে পারলাম আমাদের কলকাতার থেকে এখানে অনেক বেশি ঠান্ডা। তো কি আর করা যাবে, দেখো এখন শীতের সমস্ত কিছু পরে রেডি হয়ে বেরোবো। আর খুব ভালো লাগছে, ফার্স্ট টাইম আমার এটা, তো খুব ভালো লাগছে, খুব এনজয় করছি। তো চলো তোমরা সাথে থাকবে, আর তোমাদেরকেও সবটা দেখাবো কোথায় কোথায় যাব না যাব। চলো এখন হচ্ছে বেরোবো। হাজব্যান্ডও রেডি হচ্ছে। তো লিফটে করে আমরা নিচে এসে গেছি, আর এখন হচ্ছে বেরোবো। তো সবাই এক এক করে বেরোচ্ছি। আর দেখো কতটা পরিমাণে ভিড় বাইরে, মানে হাঁটার মতো জায়গা নেই, এত পরিমাণে ওই জায়গাটাতে ভিড়। বাইরেটা বেরিয়ে কিন্তু সত্যি খুব ভালো লাগছিল, অনেকই বেশি জমজমাট এরিয়া, আর জায়গাটা অনেক সুন্দর। বেরিয়ে জামা মসজিদটার সামনে দেখতে বেশ ভালো লাগছে, আমার তো ভালো লাগছে, কেন আমি ফার্স্ট টাইম গেছি। তো জানি না তোমাদের কেমন লাগছে, আর তোমরা কারা কারা গেছো আমাকে কিন্তু কমেন্টে জানাবে তোমাদের কার কার ভালো লাগে। এখন আমরা যাচ্ছি মাজারে। মাজার যাওয়ার কারণেই কিন্তু আমাদের মেন এখানে আসা, যেটা হচ্ছে মেন আমাদের উদ্দেশ্য, সেখানে আগে যাব।
তারপরে অন্যান্য জায়গা ঘোরাফেরা হবে। দুটো মাজার যাওয়ার আছে আজকে, চলো সেখানেই যাব। ফার্স্টে আমরা এসেছিলাম নিজামুদ্দিন অলিয়ার মাজারে, আর এসে গেছি আমরা। এখান থেকে আমরা ডালা নিচ্ছি, ডালা নিয়ে আমরা যাব হচ্ছে এখন ভেতরে। এই হচ্ছে মাজারের ভেতরটা। ভেতরে আমরা অনেকক্ষণ আগেই এসে গেছিলাম। এখানে কোনো রকম ক্যামেরা অ্যালাউড ছিল না, যার কারণে ক্যামেরা আস্তে আস্তে করে লুকিয়ে লুকিয়ে করেছি বলতে পারো। অল্পই একটু ক্যামেরা করতে বারণ করছে। এই জায়গাটাতে বসে আমরা সবাই দোয়া চাইলাম লেডিসদের বসার জন্য। এখানটা আছে, আর প্রচুর ভিড় আছে, দেখতেই পাচ্ছ মাজারে প্রচুর ভিড়। আর জেন্টসরা সব গিয়েছিলো ভেতরে। তো মাজারের ভেতরে যেয়ে বলতে পারো সবাই এদিক ওদিক করে সব আলাদা হয়ে গেছি, কে কোথায় চলে যাচ্ছে বুঝতে পারা যাচ্ছে না। আর ভেতরে অনেক ছোট ছোট মাজার আছে, বাচ্চারা কিছুই বুঝতে পারছে না, লাফালাফি ছুটাছুটি করছিল, যার কারণে আমরা বেশিক্ষণ ছিলাম না। আমাদের হয়ে গেছিলো কাজ, তো আমাদের হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম। আর একটা মাজারে আমাদের যাওয়ার আছে, আর এখানে ইজান দেখলে পয়সা দিল। তো আমার শাশুড়ি মা বললো যে পয়সা দাও এনাদেরকে, আর একটা ফটো লাও। এরকম একটা ছোটোবেলায় আমার হাজব্যান্ডেরও ছবি আছে, এনাদেরকে পয়সা দিচ্ছিল। ও ঠিক ইজানেরই মতো বয়স ছিল তখন, এর একটা ছবি এরকম ছিল, তো সেটাই মায়ের মনে পড়ছিল। তো সে বললো যে ইজানেরও এরকম পয়সা দিচ্ছে আর ছবি নাও। তো ওনাদেরকে পয়সা দিলাম আর ছবিও নিচ্ছিলাম, ভালো লাগছিল বেশ। তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম দেখো আরেকটা মাজারে আমাদের যেখানে যাওয়ার আছে সেখানে। আর দিল্লিতে প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল ওই সময়টাতে, আমরা তো বুঝতেও পারিনি যে এত পরিমাণে ঠান্ডা এখানে। বেরিয়ে পড়েছি, আর গাড়িতে বসে তো বেশি ঠান্ডা লাগছে, এত হাওয়া দিচ্ছে, প্রচুর ঠান্ডা। আমাদের হোটেল থেকে মাজার শরীফ আমরা যেখানে যাচ্ছি সেটা অনেকটাই দূর। আর দুপুরের খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছিলো, বাচ্চাদেরকেও খিদে লেগে গেছিলো। আগে ভাবলাম যে মাজারে জিয়ারত করে নিই, তারপরে খাওয়া দাওয়া করবো সবাই মিলে। দেখো ভেতরে এসে গেছি, কুতুবউদ্দিন ওলিয়ার মাজার। আর আমি সত্যি বলতে ডিটেলস আমি অত জানি না এখানকার বিষয়ে, যার কারণে আমি অত বলতে পারছি না তোমাদেরকে। তোমরা যারা যারা জানো, যারা যারা গেছো তারা তো জানবেই। আর তো শুধু নামগুলো আমি বলছি। এখানেও মাজারে জিয়ারত করা আমাদের হয়ে গেছিলো, খুবই বড় মাজার, খুবই সুন্দর। আর চারপাশটা ঘুরে আমরা দেখছিলাম কোথায় কী আছে। আর সত্যি বলতে মাজারে আসার সাথে সাথেই কিন্তু সব কিছু মন মাথা মাইন্ড একদম ফ্রেশ হয়ে যায়, কত শান্তি লাগে। তো এইসব জায়গাতে হাজব্যান্ড, আমার শ্বশুর শাশুড়ি, আব্বু মা, এনারা অনেকবার এসেছেন। যখন অনেক আগে, বহু বছর আগের কথা আমি বলছি, তো তখন সব কিছু আলাদা ছিল, এখন আবার অন্যরকম হয়ে গেছে। আর আব্বুকে দেখছি ওখানে দাঁড়িয়ে আছে। বয়সের সাথে সাথে কী বলো তো, মানুষের সব কিছু চেঞ্জ হয়ে যায়, শরীর থেকে আরম্ভ করে মন সব কিছু। আর শরীর তো বিশেষ করে সাথ দেয় না, যার কারণে আব্বু বলতে পারো প্রত্যেকটা জায়গায় যাচ্ছে, হাঁপিয়ে যাচ্ছে, হাঁটতে পারছে না, দাঁড়িয়ে যাচ্ছে, বসে যাচ্ছে। আর যে থেকে পুরো জার্নিতেই বলতে পারো আব্বুর শরীর ভালো নেই, যেহেতু মানুষটা হার্টের পেশেন্ট। আর শরীর যে থেকেই কাশি জ্বর এরকমভাবে ভুগেছে পুরো আমরা যতগুলো দিন ছিলাম। আব্বুকে ওইভাবে দেখে হাজব্যান্ড অনেক বেশি ইমোশনাল হয়ে যাচ্ছিলো। ও বলছে যে মানুষটা আমাদেরকে নিয়ে একটা সময় অনেক ঘুরেছে ফিরেছে, সব কিছু দেখিয়েছে, আজ আর সেই মানুষটার মধ্যে সেই ক্ষমতাটা নেই। তো অনেক বেশি ওকে খারাপ লাগছিল আব্বুকে ওইভাবে দেখে। আর এটাই আমাদের জীবন, কিছু করার নেই। বেশ কিছু বছর পর যখন আমরা এই দিনগুলোর কথা ভাববো, তখন হয়তো আমাদেরকেও মন খারাপ লাগবে, আমাদেরও মনে হবে যে সবাই মিলে গিয়েছিলাম। জানি না এটা আবার কোনো দিনও আমাদের হবে না কি সৌভাগ্য যে সবাই মিলে আমরা এইভাবে যাব। এটা সত্যি বলতে খুবই ভাগ্যের ব্যাপার। আর এই দিনগুলো আমাদেরও বহু বছর পর যে মনে পড়বে, তখন আমাদেরও ঠিক এরকমই কষ্ট লাগবে। ওটাই বলছে যে আব্বুর হয়তো পুরোনো কথাগুলো মনে পড়ছে, ওই জন্য আব্বু একা হয়ে যাচ্ছে, একা বসে যাচ্ছে। দেখো মাজার থেকে বেরিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করলাম হোটেলে যেয়ে, খাওয়া দাওয়া করে আর এই হোটেলটাতে আমরা ঢুকেছিলাম, পেহেলওয়ান ধাবা। তো এখান থেকে খাওয়া দাওয়া করে এখন আমরা কাবাব খাবো বলে এখানে আমরা নিচে থেকে সব কাবাব নিচ্ছি। তো তারপরে এখন যাব হচ্ছে আমরা আরেকটা জায়গায়, চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব।
একদম হারাবে না এইটা। আচ্ছা দেখবে খালি দেখছো তো এদিকে ঘুরে পড়লি কেন ওইদিকে আয় জান ভয় লাগছে ভয় লাগছে না এদিকে এদিকে দেখ আমার দিকে ওইদিকে যেও না হ্যাঁ ওইদিকে ভূত ঠিক আছে চলো চলো বাহ ওতে হাত দিস না ওটা সাপ থাকে ওখানে পাপার হাত ধর এই তো পাপা এই তো পাপা হ্যালো কেটে আসুক না আগে এখান থেকে দিয়ে তো তো গাইস তারপর আমরা এসেছিলাম কুতুব মিনার আর ওর ভিতরে এখন আমরা ঢুকেছি চারপাশটা ঘুরে দেখে দেন যাব হচ্ছে বাড়ি অনেক রাত হয়ে গেছে আর ঠান্ডাটাও যত রাত হচ্ছে প্রচুর বাড়ছে সেই সকালে বেরিয়েছি গাইস আর এনার্জি নেই বলতে পারো আর শরীর সাথ দিচ্ছে না মনে হচ্ছে কখন হোটেলে যাব যে একটু রেস্ট করব তো এখানটা আমরা ভেতরটা একটু যাব ভেতরটা ঘুরে দেখে বাড়ি চলে যাব আর ব্লগটা বেশি বড় করব না ভিডিও তো আমি অনেক নিয়েছি কিন্তু সব কিছু অ্যাড করতে আমি পারি না অনেক জায়গায় আমি স্কিপ করে অনেক জিনিস কাট করে তোমাদেরকে দেখাচ্ছি কেন কি ফ্যামিলি ট্রিপ যার কারণে সবাই আছে আর সবাইকে তো ক্যামেরার মধ্যে দেখানো সম্ভব না তো শুধু আমি নিজেকে দেখানোরই চেষ্টা করেছি আর চারপাশটা তোমাদেরকে দেখিয়েছি আর বেশ কিছু জায়গায় আব্বু মা আছে মানে আব্বু মা আমি হাজব্যান্ড মানে আমরা এই চারজনকেই আমি দেখানোর চেষ্টা করেছি গেছিলাম তো আমরা অনেকজন কিন্তু সবাইকে আমি ক্যামেরার মধ্যে নিয়ে নিই তারপরে দেখো এখানে আমি ফটো নিচ্ছিলাম ভিডিও বানাচ্ছিলাম আর হাজব্যান্ডকে বলছিলাম যে এইভাবে নাও সত্যি বলতে ও অনেক রেগে যাচ্ছিলো যে তোমাদের ক্যামেরা ভিডিও করা হয়েছে তো এবার বাড়ি চলো আর ভালো লাগছে না অনেক ঘোরাফেরা হয়েছে আমি চাইছিলাম যে সব কিছু তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করি ভালোভাবে দেখাই যে ক্যামেরা করছি সব কিছু ভালোভাবে আসছে কিনা সবটা ক্যামেরার মধ্যে নিতে পারছি কিনা তোমাদেরকে দেখানোর জন্যে এগুলোই ভাবছিলাম যার কারণে ভালো করে আমি ক্যামেরা করছিলাম আর বাচ্চারা সত্যি বলতে বেশি বিরক্ত হয়ে যাচ্ছিলো ওদেরকে ঘুম পাচ্ছে আর ঠান্ডাও প্রচুর বাড়ছে যার কারণে আর বেশি দেরি ছিলাম না আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম তাড়াতাড়ি চলো গাইস এখন যাবো বাড়ি অনেক হোটেলে আমরা এসে একটু দেরি রেস্ট করে তারপরে গেছিলাম রাতের ডিনার আনতে তো ডিনারে যা যা খাওয়া হবে সেসব আনতে গেছিলাম সবাই রেস্ট করছিল আমি হাজব্যান্ড আর ইজান আমরা তিনজনে মিলে গেছিলাম কেন কি কারোর আর যাবার মতো নিচে এনার্জি নেই সবাই থকে গেছে তো সবাই রেস্ট করছে আর আমি হাজব্যান্ড আমরা তিনজনে গিয়েছিলাম যে রাতে ডিনারে যা যা খাওয়া হবে সব নিয়ে নিয়েছি তো এখন যাব যে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো আবার কালকে তোমাদের সাথে শেয়ার করব কি করলাম কাল সারাদিন সেই ব্লগটা চলো ভালো থাকবে আল্লাহ হাফিজ